আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় পঞ্চগড়, কুড়িগ্রাম সহ উত্তরের জেলাগুলোর জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 8.9 ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চা বাগানের জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গেল দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতার কারণে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে চা শ্রমিকদের দুর্ভোগ অনেকটা বেড়েছে। বিরাট শীত লাগে, শীতের লাগে কাজে যেতে পারি না। আর আমরা তোমার কম্বল টম্বল কিছু পাইছি না শীতের কারণে। অনেক প্রচন্ড শীত আছে, শীতের মধ্যে আমরা অনেক শীতের মধ্যে কষ্ট ভোগ করতেছি। আমরা এখন কাজে আছি, কাজে যাওয়ার পরে বাচ্চা কি ঘরে একলা উদরা থাকে, এই শীতের মধ্যে সর্দি, কাশি, জ্বর ধরছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গেল এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রার পারদ নেমেছে 9 থেকে 10 ডিগ্রির ঘরে। শীতের তীব্রতা অব্যাহত থাকায় নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। কুড়িগ্রাম জেলায় শীত ও কুয়াশায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতায় হাসপাতালে প্রতিদিন বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বহির্বিভাগে প্রতিদিন প্রায় 3 থেকে 400 জন রোগী শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন। প্রচন্ড শীত, এই শীতের কারণে বাচ্চা 2 দিন থেকে এরকম অসুস্থ। হাসপাতালে নিয়ে যাচ্ছি, স্যালাইন দিলেন, ওষুধ খাওয়ালেন, তারপরও বাচ্চা এখনো সুস্থ হয়নি। এদিকে রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় প্রতিদিনই রাত থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকছে পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল। এতে দুর্ভোগে পড়ছেন এই পথের যাত্রীরা। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, শীতের আরও তথ্য জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, জয়পুরহাটে আজ তাপমাত্রা কত, আর সেখানে শীত কেমন অনুভূত হচ্ছে, আর জনজীবনে শীতের কেমন প্রভাব পড়ছে জানাবেন বিস্তারিত। লাবণী, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জয়পুরহাট উত্তর অঞ্চলের একটি সীমান্তবর্তী একটি জেলা। এই জেলাতে কিন্তু সবসময় কিন্তু এখানকার শীত বেশি অনুভূতি করা হয়। আপনি জানেন যে পাশে হিমালয়, হিম বাতাস এখানকার জনজীবনের মানুষের কিন্তু স্থবির করে ফেলে প্রতি বছর। এই বছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনি জানেন যে শীত জয়পুরহাটের মানুষের জন্য যেমনটি আনন্দ, তেমনটি কিছুটা বেদনা বয়ে নিয়ে আসে। যেমন আপনি এখানকার শীত আসলেই ভাপা পিঠে এবং পায়েসে এবং খেজুরের মিষ্টি রসে কিন্তু এখানকার মানুষ কিন্তু খুবই জনপ্রিয়। এর পাশাপাশি এখানকার কৃষকরা কিন্তু এখানে বলছেন যে শীতে যেমন সরিষা, আখ এবং আলু কিন্তু শীতের জন্য খুবই ভালো, কিন্তু যখন ঘন কুয়াশা যখন হয় তখন কিন্তু কৃষকের কিন্তু একটা বিপত্তি পড়তে হয়। বিশেষ করে আলুতে এই হলুদ জাতীয় হলুদ পাতা হলুদ হয়ে যায় এবং পোকা হয়ে যায়। পাশাপাশি আপনি জানেন যে বুড়ো বীজতলার জন্য এখানকার কৃষকরা কিন্তু এখন ব্যস্ত। যখন ঘন কুয়াশা হয় এই বীজতলা কিন্তু হলুদ ফ্যাকাশে হয়ে যায়, আর তখন কিন্তু এখানকার কৃষকরা বিপাকে পড়ে। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন জয়পুরহাটের আমি স্থানীয় বিশেষ করে গ্রাম অঞ্চলে মা বোনেদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে তারা সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ছে। আপনি জানেন যে এই শীতের মধ্যে কিন্তু ভোরে উঠেই কিন্তু রান্না বান্না থেকে আরম্ভ করে, আর পাশাপাশি এখানকার যে গ্রামের যে হাঁস মুরগিগুলো রয়েছে এগুলো কিন্তু শীতজনিত কারণে কিন্তু এই হাঁস মুরগিগুলো কিন্তু একেবারে বলতে পারেন গ্রামের যে হাঁস মুরগির যে ঘর আছে সেগুলো কিন্তু প্রায় খালি হয়ে গিয়েছে। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে শীতের জন্য সবচেয়ে বেশি যে সমস্যা ছিন্নমূল মানুষ এবং
বস্তির মানুষরা কিন্তু এই শীতে খুব কষ্ট আছে। আপনি জানেন এখনো সরকারিভাবে যে শীত বস্ত্র যে প্রতি বছরে যেভাবে আসে এবারে কিন্তু এখন আসে নাই। এই সময়ে কিন্তু স্থানীয় যারা এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান থেকে কিন্তু এখানকার মানুষের জন্য শীত বস্ত্র এবং আর্থিক সহায়তা করা হয়, কিন্তু সেটা কিন্তু এখনো এই পর্যন্ত তেমন চোখে পড়ে নাই আমাদের। আমি এই বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলছি। জেলা প্রশাসক তিনি জানিয়েছেন যে গত পরশু দিনে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে 15,000 কম্বল জয়পুরহাটে এসেছে। আর সেগুলো এই জয়পুরহাটে 5টি উপজেলায় ইউনো অর্থাৎ নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে তারা কিন্তু ইতিমধ্যে ছিন্নমূল মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে বিতরণ করছে। আপনি জানেন যে এইসব এখনো বিতরণ না হওয়ার কারণে এই জয়পুরহাটে যে হকার্স মার্কেটগুলো রয়েছে, রেলওয়ে হকার্স মার্কেটে কিন্তু উছলে পড়া ভিড়। আমি এখানকার যে হকার্স মার্কেটের গতকাল যে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে গত বছরের তুলনায় এবারে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু অনেকটাই ভালো। এবং এখানে কিন্তু পাশাপাশি যারা ক্রেতা, যারা শীত বস্ত্র নিতে যাচ্ছে, তাদের কিন্তু কিছু অভিযোগ আছে। এই শীতের কারণে, বেশি শীতের কারণে কিন্তু এইসব ব্যবসায়ীরা কিন্তু কিছুটা বেশি দাম চেয়ে বসছে, যার ধরনে কিন্তু এখানে যে শীত জনিত যে মানুষগুলো এখানে শীত বস্ত্র ক্রয় করতে আসছে তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছে। আর শীতজনিত কারণে আমি এখানকার জয়পুরহাটের আধুনিক হাসপাতালের ডক্টর রাশেদ মোবারকের সঙ্গে কথা বলছি। তিনি যেটি জানিয়েছেন, শীতজনিত কারণে কিন্তু গত কয়েকদিন কিন্তু অনেক রোগী হাসপাতালে কিন্তু ভিড় করছে। বিশেষ করে আপনি জানেন যে বৃদ্ধ এবং শিশুদের রোগ বেশি দেখা গেছে। শুধু এরকমই না, এখানে হাসপাতালে এতটা ভিড় হয়েছে, আমি পাশাপাশি যে আশেপাশে যে শীতার্থ মানুষ আছে তাদের সাথে আমি কথা বলছি, তারাও বলছে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই শীতজনিত পাতলা পায়খানা, ডায়রিয়া কিন্তু প্রকটভাবে দেখা দিয়েছে কিন্তু এই জয়পুরহাটের পুরো যে জেলাতে। আর আপনাকে আরেকটু বিষয় হলো জানিয়ে রাখি যে এখানকার যে হাসপাতালের যে অল্প সংখ্যক যে কর্মচারী বা কর্মকর্তা রয়েছে তা দিয়ে কিন্তু এই হাসপাতালে কিন্তু চিকিৎসা দিতে তাদের হিমশিম খাতে হচ্ছে। পাশাপাশি রোগীদেরও কিন্তু একটা অভিযোগ রয়েছে, তারা যারা এই ঠান্ডাজনিত রোগের কারণে যে হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের কিন্তু সবচেয়ে বড় একটি সবচেয়ে বড় অভিযোগ, যে অভিযোগটা হলো যে হাসপাতালের যে ওয়াশরুম অর্থাৎ যে বাথরুমগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত অপরিষ্কার। তারা কিন্তু এই পরিষ্কারের অপরিষ্কার